আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে আজকে ছোট্ট করে কিছু কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশে মানুষজন একটু অন্যরকম ভাই। একটু না, অনেক অন্যরকম। আমাদের এই সমাজটা অনেক অন্যরকম। আ বিশেষ করে ছেলেদের ব্যাপারে। তার মানে এটা মনে করেন না যে আমি হিউম্যান নিয়ে কোনো কিছু বলছি, মেয়ে-ছেলে পার্থক্য এটা নিয়ে কিছু বলছি, তা না। আমি আসলে রিয়ালিটিটাই বলতেছি। সিম্পলি একটা ছেলে যখন জন্ম করে তার ১ম এই তার বাবা-মা ডিসাইড করে ফেলে যে সে কি হবে? ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার। মেয়ে হলে ডাক্তার আর ছেলে হলে ইঞ্জিনিয়ার। এটা হইতেছে বাংলাদেশে যুগ, যুগ ধরে হচ্ছে চলে আসতেছে এই একটা ফর্ম। তো আসলে সবাই যখন জন্মগ্রহণ করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আ নিজের ভিতরে একটা ইনিশিয়াল একটা আ পাওয়ার থাকে যে পাওয়ারটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু আমাদের দেশের এই সোসাইটির এই ক্র্যাপে পড়ে বাবা-মা ওই কাজটা করতে দেন না। ভাই তুমি এই কাজে সফল হতে পারবা না। কেউ আর্ট পারে ভালো, কেউ ক্রিকেট খেলে ভালো। এখন একটু চেঞ্জ হয়েছে। এটা আমি আগের কথা বলতেছি। আমাদের টাইমের কথা বলছি। তো এখনো চলে। এরকম এখনো চলে। আ তো কেউ গান গাইতে পারে ভালো। তো তখন বলে যে, "না, এটা দিয়ে তোমাদের কিচ্ছু হবে না। তোমাকে এটা করতে হবে, চাকরি করতে হবে, বাস শেষ।" ভাই আমি চাকরি কেন করব? ব্যবসা করতে পারব না? আমি চাকরি কেন করব? আমি ক্রিকেট খেলতে পারব না? আমি চাকরি কেন করব? আমি গান গাইতে পারব না? এই একটা থট। তো এখন অ্যাকচুয়ালি দেখা যায় যে এই প্রেশারে পড়ে সবাই চাকরি দিয়ে চলে যায় ক্যারিয়ার করার জন্য। কয়জন বা ক্যারিয়ারের টপে চলে আসে? হাতে গোনা ১০-১৫ জন। তো যাই হোক এই যে ফিলোসফি বাংলাদেশের, এটা চেঞ্জ করতে হবে। এটা যদি চেঞ্জ না করা হয়, আ আই থিংক বাংলাদেশ আগামী ২০-৩০ বছরেও উপরে উঠতে পারবে না। এটা হচ্ছে যে আমার থট। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট ইটস রিয়ালিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম। আবার একটা নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষায় থাকার